ভাবিয়ে আমি আমি দেখছি, রংটা চাইছি, আসলাটা দিয়া যাতে কেউ না চিনে মারছে, অনেক মারছে ইতান রে। আমাকে কে ডাক? সমন্বয়ক আর বৈষম্য বিরোধী নেতা বলে। আমাকে ঘটনা কি, মানে তুমি কেন নাম লইলে ডর লাগে, আবার নিয়ে বাড়ি ঘরে হামলা করে? আমি না, দেখো এগুলো বদলাইছে, নাহিদ বইলা দিছে সমন্বয়ক আর এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়ে দিতে হবে, এটা বইলা দিছে নাহিদে। তবে এটা কিন্তু আবার ফেস লাগবে, আমি পরে বললাম। যাক, ঘটনা শোনেন। গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন 14 জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী। ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি, একদল লুটপাটকারী, এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী নেতা অনেকে এগুলোতে কানেক্টেড হয়ে গেছে। কেন? আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে কেউ ঢুকবে, অমুক নেতা আছে কেউ ঢুকবে, ঢুকা কই খুঁজবে? আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন, আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন, সন্দুকের ভিতরে রাখছেন, এরা এগুলো সার্চ করে, যা পায় নগদে পুরাই পকেটে, গলা কানে খোঁজে, দেখি ভাবি ভাবি দেখি, এরকম কইয়া ট্রেন লয়ে জায়গা, ক্যাশ স্বর্ণ যা আছে। তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে, যে মবের খেলা। আর ইউনুস সাহেব কোন এক অজানা কারণে, কোন ডরা আমরা জানি না, এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে, কয়জনকে গ্রেপ্তার করছে, কয়জন? আবার বলেন, আমি তো দেখছি না কোথায় এই দেশে আইন শৃঙ্খলা। ফানি মানুষ, ভাল লাগে মাঝে মাঝে, সবসময় সিরিয়াস থাকেন তো, তাই না? ইদানি হাসেন, মিমিক্রিসি করার ট্রাই করলাম। যাই হোক, তো তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। আর 2 দিন পরে থেকে এগুলো শুরু হয়েছে। এখন গতকালকে এরকম একটা চান্স মারতে গেছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত। তো সেখানে গিয়া আপনার 14 জন টোটাল তারা আটক হয়েছে। আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায়, সেখানে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার ভাঙচুর করে। তো কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। তারা এরকম ধরনের একটা টিম, 15-20 জনের টিম ঢুকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল। এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত, সেখান থেকে 999-এ তারা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে, ওদিক দিয়ে সেনাবাহিনীও আসছে, হালকা উত্তম মধ্যম ওইখানে দেওয়া হয়েছে। এই ঘটনা কখন ঘটলো? যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়ক আর বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না, আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাইতে চায়, আওয়ামী লীগ আছে, বক্কর চক্কর এগুলা বলে, গণধোলাই দিতে হবে, পুলিশে খবর দিতে হবে। পাবলিকের এখন ফিলিংস আসছে, পুলিশ একটু সাহস পাইছে। বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাঁটু কাঁপাকাঁপি করতো ইদানিং বিভিন্ন কারণে। বাট যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয়ক টমন্বয়কের আর নাই, বৈষম্য বিরোধীও নাই, এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়ে 5 টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন, আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন। তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে, ধৈরা থানায় নিয়ে আসছে, আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে, আর অভিযোগের তদন্ত চলছে। বাট তারা বলতেছে যে না, ওইখানে আমরা গেছিলাম, আওয়ামী লীগের কয়েকজন আছে, মিটিং চলতেছে, তোর দায়িত্ব দিছে বেটা বাটপার। প্রত্যেকটা দেখতে লাগে ধান্দাবাজ এরা। অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল, বিশ্বাস করেন একটা পোলাপাইন বাইরে নাই। অরিজিনাল যারা 5ই আগস্টের ঘটনা ঘটাইছে, এরা সবাই কলেজে চলে গেছে, পড়াশোনার টেবিলে। বাইরে ঘুরঘুর করে কোনগুলা, যেগুলা 3 দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো, ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে, এখন একটু ধান্দার সিস্টেম হয়েছে, টাকা দেখছে চোখে, ক্ষমতার লোভ ধরছে, এরাই বাইরে ঘুরে। এখানে সেখানে ডাইকা আমার চিনো আমি সমন্বয়ক, একদম কিন্তু ফাড়া বলবো, এরকম বলে ডেলা যায়, ধরেন ভয়টয় দেখায়, সালাম ভাই কিরে কেমন আছিস, হ্যাঁ চা খাওয়া। তো এরকম ফ্রি ট্রি খাওয়া পক্তা একটা গ্রুপ আসছে, এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। নাহিদের এই সিদ্ধান্তটা খুবই যৌক্তিক। দেশে যেই সমন্বয়ক শব্দটা খান, তারাও তো সাবেক সমন্বয়ক, এটা একটা বদনাম বানাই ফেলছে, পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে, এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে। এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নেয়, নাকি বলে আপনি তো গেছেন গা জায়গা মতো, আপনার তো আর ভাই চিন্তা নাই, আমগো হালা যাবো কই, হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই। এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায়, 2-1টা স্ক্রিনশট দিলাম। তো
ভালো থাকো।